দৃষ্টি রাখতে হবে। একটা কথা বলা হয়, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে আমরা ইমানের পথে এসেছি, সেই ইমানের পথে আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো আমরা কেউ জানি না। শয়তান সবসময় আমাদেরকে চেষ্টা করছে পথভ্রষ্ট করার জন্য। আগামী 14 তারিখে একটা দিবস আছে, তাই না? 14ই ফেব্রুয়ারি, যেটাকে বলা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ সমাজকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের দিবসগুলো শয়তানের এক একটা ফাঁদ হয়ে রয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব অশ্লীলতা দিবস। এই বিষয়ে আমাদের তরুণ সমাজকে সজাগ থাকতে হবে। আমাদের তরুণ ভাইদের মধ্যে অনেক দিনদার ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দিনদার ভাইদের দিন নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত অন্যায় অশ্লীল কাজ করার জন্য। তারা হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের গোপনে কোনো এই ধরনের সম্পর্ক রয়েছে, গোপনে এই ধরনের রিলেশন রয়েছে, যার মাধ্যম দিয়ে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে যাচ্ছে। প্রিয় তরুণ ভাইরা, নিজেকে আত্মরক্ষা করুন শয়তানের এই ভয়াবহ প্রতারণা, শয়তানের এই ভয়াবহ ফাঁদ থেকে নিজেদেরকে আত্মরক্ষা করুন। যদি আমরা দ্বীনের উপর ইস্তেকামাত রাখতে না পারি, দ্বীনের উপর সুদৃঢ় না থাকতে পারি, শয়তান আমাদেরকে সবসময় পথভ্রষ্ট করার চেষ্টা করবে। কখনো কোনো দিবসের মাধ্যমে, কখনো কোনো বিভিন্ন আয়োজনের মাধ্যম দিয়ে, কখনো কোনো উৎসবের মাধ্যম দিয়ে আমাদেরকে পরাজিত করার চেষ্টা করবে। আমরা নিশ্চয়ই চাইব না আল্লাহ রাব্বুল আলামিনের পথ ছেড়ে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি যেটা বলতে চাইব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে মিশন নিয়ে পরিচালিত হচ্ছে, এই মিশনের একমাত্র লক্ষ্য এদেশের মানুষের আকীদা সংস্কার করা, এদেশের মানুষের আমল সংস্কার করা, এদেশের তরুণ সমাজকে, এদেশের যুবক সমাজকে, এদেশের মুরব্বীদেরকে, এদেশের নারীদেরকে, এদেশের শিশুদেরকে প্রত্যেকে ইসলামের সেই বিধান অনুযায়ী পরিচালিত করা, যেই বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গিয়েছিলেন। আমাদের প্রত্যেককে তাওহীদ এবং সুন্নাতের পথে পরিচালিত হতে হবে। আমাদের প্রত্যেক ভাইকে শিরক বেদাতকে পরিত্যাগ করতে হবে, সমস্ত জাহেলিয়াতকে পরিত্যাগ করতে হবে। তবেই আমরা প্রকৃত অর্থে মুসলমান হতে পারবো, প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়পাত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইত্তাবা হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, আমার পাঠানো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর যথাযথ অনুসরণ করবে, ফালা ইয়াদিল, সে ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে কখনো দুর্ভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি ইসলামের সঠিক বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, যে ব্যক্তি তাওহীদ এবং সুন্নাতের উপর পরিচালিত হবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি আমলে সালেহ করবে, যেই আমলে সালেহের মধ্যে কোনো শিরক নেই, বেদাত নেই, এ ধরনের আমলে সালেহ করবে, ওয়া মুমিন, এবং সে ঈমানদার অবস্থায় থাকবে, কোনো শিরক সে করবে না, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নিশ্চিতভাবে আমি তাকে একটা হায়াতে তৈয়বা দান করব, পবিত্র জীবন দান করব, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম, এবং তাদেরকে আমি পরিপূর্ণভাবে তাদের কর্মের প্রতিদান দান করব, বিমা কানু ইয়ামালুন, যা তারা করত। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে থাকলো, আমার পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পাওয়ার পরেও, তাওহীদ এবং সুন্নাতের বার্তা জানার পরেও যারা শিরক এবং বেদাত থেকে দূরে থাকতে পারলো না, যারা নিজেদেরকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখতে পারলো না, ফাইন্না লাহু মাইশাতান যানকা, আমি তার জন্য তার রিজিককে সংকুচিত করে দেব, পার্থিব জীবনকে তার জন্য সংকুচিত করে দেব, কঠিন করে দেব, ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, যে ব্যক্তিকে অন্ধ করে কাল কিয়ামতের ময়দানে তোলা হবে, সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার প্রভু, কেন আপনি আমাকে এইভাবে অন্ধ করে তুললেন? অকাদ কুনতু বাসীরা, অথচ আমি যখন দুনিয়া ছিলাম তখন তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার নির্দেশনাসমূহ গিয়েছিল, আমার আদেশ নিষেধ তোমার কাছে পৌঁছেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি আমার আদেশ নিষেধ সব ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ফলে আজকের দিনেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। আমরা কি এখানে যারা উপস্থিত রয়েছি কেউ কি চাইবো যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যান? নিঃসন্দেহে চাইব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সম্মানের আসনে অভিষিক্ত করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্রিয় পাত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, এ বিষয়ে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কামনা রয়েছে, এবং সেই কামনা যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে অবশ্যই
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে চলতে হবে, তাওহীদ এবং সুন্নাহর পথে চলতে হবে, শিরক এবং বেদাত বর্জন করতে হবে, সমস্ত জাহিলিয়াত বর্জন করতে হবে, সমস্ত হারামকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি পরিশেষে যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় পাত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সর্বত্র কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।